নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ 6 মে 2025, বাংলার 22শে বৈশাখ 1432 সাল। বার থাকছে মঙ্গলবার। নবমী তিথি থাকবে দুপুর 12টা বেজে 35 মিনিট পর্যন্ত। নক্ষত্র থাকতে চলেছে মঘা নক্ষত্র, রাত্রি 7টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজ চন্দ্রমা বিরাজমান থাকবে সিংহ রাশিতে, মঙ্গল গ্রহ অবস্থান করে থাকছে কর্কট রাশিতে, কন্যা রাশিতে থাকছে কেতু, মীন রাশিতে থাকছে 4টি গ্রহ রাহু, শনি, বুধ এবং শুক্র। মেষ রাশিতে দেখতে পাবো আমরা রবি অর্থাৎ সূর্যকে, এবং দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে বৃষ রাশি। এই থাকছে 6 মে 2025 পুরো দিনটি জুড়ে সৌরমণ্ডলে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ আমরা আলোচনা করব এম নামের মানুষদের আজকের দিন অর্থাৎ 6 মে 2025 দিনটি ঠিক কিরকম থাকে। এম নামের মানুষদের ক্ষেত্রে বলবো আগামীকালের যে শুভ সময় থাকছে সেই শুভ সময় কিন্তু হবে সকাল 9টা 18 মিনিট থেকে শুরু করে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কর্মের সূচনা আপনারা চাইলেই করতে পারেন। আগামীকালের রাহুকাল অর্থাৎ যেটা অশুভ সময়, সেই সময়কাল থাকছে দুপুর 12টা 50 মিনিট থেকে দুপুর 2টো বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময়কালে কিন্তু কোনো শুভ কর্মের সূচনা বা যাত্রা না করাটাই আপনাদের জন্য ভালো হবে। আগামীকাল আপনার এবং আপনার পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না। পরিবারের কারোর চিকিৎসার কারণে কিন্তু অর্থব্যয়ের সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে। কর্মের ক্ষেত্রে আগামীকাল দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। কর্মের দায়িত্ব বা চাপ কিন্তু অতিরিক্ত মাত্রায় পরিলক্ষিত হবে, এবং যার কারণে কিন্তু দিনের শেষে আপনি নিজেকে খানিকটা ক্লান্ত অনুভব করবেন। এবার গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আগামীকাল কোন কোন ফিল্ডের সঙ্গে জড়িত মানুষদের দিনটি শুভ যেতে চলেছে সেই সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেবো। কালকের দিনে যারা ডাক্তার, ওষুধের দোকান, ফার্মাসি বা কোনো রকম ভাবে হেলথ ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন, যারা ভূমি সংক্রান্ত কর্ম বা কনস্ট্রাকশনের কাজ করে থাকেন বা প্রমোটিং এর কাজ করে থাকেন, বা কোনো রকম ভাবে আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আবার যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, কল মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কালকের দিনটি শুভ থাকছে। তার সাথে সাথে যারা হোটেল বা হসপিটালিটির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মেকআপ রিলেটেড কোনো কর্ম করে থাকেন বা পার্লার সেলুনে কর্ম করে থাকেন, তাদের জন্য কিন্তু কালকের দিনটি ভালো। যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু দিনটি যথেষ্ট অনুকূলে থাকছে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় এই কটি ফিল্ডের জন্য কিন্তু 6 মে 2025 এম নামের সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি ভাবে ভালোই থাকবে। আবার যারা বিভিন্নভাবে অনলাইন রিলেটেড কোনো কর্ম বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত হয়ে কোনো কর্ম করে থাকেন, বা আপনি নাট্যশিল্পী, নৃত্যশিল্পী বা অভিনয় জগতের সঙ্গে রয়েছেন, বা বাহ্যিক শিল্পী, কোনো রকম বাদ্যযন্ত্র আপনি বাজিয়ে থাকেন, যারা আইনি আদালতি কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, পুলিশি প্রোফাইল বা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কালকের দিনটা একটুখানি চাপজনক হতে চলেছে। তার সাথে সাথে যারা শিক্ষকতার কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু দিনটি যথেষ্ট চাপজনক থাকবে। কালকের দিনটি কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে। কালকের দিনে কোথাও কোনো ইনভেস্টমেন্ট বা যারা নিয়মিতভাবে লটারি, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে কর্ম করে থাকেন তাদের জন্য বলবো দিনটি কিন্তু খুব একটা যে ভালো সেটাও বলবো না, খুব একটা যে খারাপ তাও কিন্তু নয়। অর্থাৎ বিশেষ ভালোও থাকছে না, বিশেষ খারাপও কিন্তু থাকছে না। সম্পূর্ণ নিজের দায়িত্বে নিজে বুঝে শুনে কিন্তু আপনাকে ডিসিশন নিয়ে ইনভেস্ট করতে হবে। যারা হাউস ওয়াইফরা রয়েছেন বা গৃহবধূরা রয়েছেন তাদের জন্য বলবো কালকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্যে কিছুটা ক্লান্তি ভাব থাকবে। তার সাথে সাথে কিন্তু কর্মচাপও প্রবল থাকবে আপনাদের উপর। পিতামাতাদের ক্ষেত্রে বলবো কালকের দিনটি বিশেষভাবে শুভ থাকছে। সন্তানকে নিয়ে একটা গর্ববোধ অনুভব করা বা সন্তানের একটা অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া, তার সাথে সাথে সন্তানের কিন্তু পড়াশোনার প্রতি মন বা পড়াশোনার প্রতি আগ্রহ, এগুলোও কিন্তু প্রবল মাত্রায় বাড়তে পরিলক্ষিত হবে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো রকম বড় ডিসিশন কালকের দিনে নিতে চায়, নিতেই পারে। দিনটি কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে। যারা প্রেম জীবনের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি প্রেম জীবনটা কিন্তু কালকের দিনে মধ্যম কাটবে, রোজের মতোই। বিশেষ কোনো পরিবর্তন কিন্তু থাকছে না, এবং এই একই বিষয় কিন্তু বৈবাহিক জীবনটা নিয়ে। বৈবাহিক জীবনেও কিন্তু বিশেষ কোনো পরিবর্তন কালকে আসবে না। কিছুটা বলতে পারেন রোজকারের মতোই কিন্তু চলবে। ভাগ্যের ক্ষেত্রে কাল বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু বিচার বিবেচনা করে আপনাদের করতে হবে। কাল পুরো দিনটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রং থাকবে তা হবে হলুদ এবং কমলা। এই দুটি রঙের ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে কিছুটা প্রতিকারের মতো কাল কাজ করবে।
তার সাথে সাথে কালকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হতে চলেছে সংখ্যা 4। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা এই দৈনিক রাশিফল নিয়মিতভাবে দেখছেন তাদের ক্ষেত্রে বলবো, যদি আপনারা সাপ্তাহিক রাশিফলের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।